কিছু সফর শেষ করে আসার পরে তিনি যখন তার এই দুনিয়াতে আবার আসলেন, তিনি যে অজু করতেছিলেন, ওই অজুর পানিটা আবার কি যাচ্ছিল, গড়ে যাচ্ছিল। এখন অনেক আলেম বলে যে সময়কে থেমে দেওয়া হয়েছে, সময়কে থেমে দেওয়া হয়েছে, সব কিছু থেমেছিল, তিনি সফর করছেন। অনেকে অনেক উদাহরণ দেয়, যে আবার বলে যে কি, যে গাড়ি চালাতে চালাতে যদি আপনি গাড়ি স্টপ করে দেন, তারপরেও কি কিছু দূর গাড়ি যায় না? গাড়ি কিন্তু কিছু দূর যায়, স্টার্ট বন্ধ করে দিলেও কিছু দূর গাড়ি যায়। তো এটা উদাহরণ দেয় যে সময় চলতে চলতে একটু থামাছে, ওই সময়ের মধ্যেই হয়ে গেছে। আসলে এগুলো কিছুই না, সময় সময়ের মতোই চলবে। সময়ের স্রষ্টাটাকে, সময়টাকে সৃষ্টি করছে আল্লাহ, সৃষ্টি করছে না? তো ধরেন এখান থেকে ঢাকাতে যদি বাসে চড়ে যাওয়া হয় 5 ঘন্টা লাগে, তাই না? এখান থেকে ঢাকাতে যদি এয়ারপ্লেনে যাই কতক্ষণ লাগবে? আধা ঘন্টা লাগবে, আধা ঘন্টাই তো লাগবে, আধা ঘন্টার বেশি লাগবে না। এখন বিমানে গেলে আধা ঘন্টা লাগতেছে, বাসে চড়ে 5 ঘন্টা লাগতেছে, হোন্ডার চড়ে গেলে সারাদিন লাগতেছে, 12 ঘন্টা লাগতেছে। এখন তাতে কি ঢাকা আর বগুড়ার কি দূরত্ব বাড়তেছে না কমতেছে? দূরত্ব একই আছে, তাই না? তো যে লোকটা বিমানে যাচ্ছে তার তুলনায় যাই হোন্ডাতে যাচ্ছে, তার কি 11 ঘন্টা কমে গেল না? তার কাছে কি 11 ঘন্টা কমে আসতেছে? সহজভাবে বোঝেন, যাই বিমানে যাচ্ছে তার লাগতেছে আধা ঘন্টা, আর যাই হোন্ডাতে যাচ্ছে তার লাগতেছে 12 ঘন্টা। তো যাই 12 ঘন্টা লাগতেছে তাই মনে করতেছে 12 ঘন্টায় যাচ্ছি, আর ওই আধা ঘন্টা গেল, ওর কাছ থেকে 11.5 ঘন্টা কমে গেল। তার মানে সময় সময়ের গতিতেই চলতেছে, সব কিছু একই আছে। আপনি যখন হোন্ডাতে যাবেন তখন আপনার লাগতেছে 12 ঘন্টা, যখন আপনি বিমানে যাচ্ছেন তখন লাগতেছে আপনার 15 মিনিট বা আধা ঘন্টা লাগতেছে। তো এটা হলো যে আপনার যানবাহনটা কত দ্রুত, মানে তার উপরে সময়টা কমে যাবে। আপনি যদি সময়টা যে গতিতে চলতেছে সেই গতি সম্পন্ন, সময়টা যে গতিতে চলতেছে, আপনি যদি এই রকম একটা গতি সম্পন্ন কোনো যানবাহনে ওঠেন, তখন আপনার কাছে সময় শূন্য, সময়ের সাথেই তো আপনি চলতেছেন, তাই হলো না বিষয়টা? তার মানে দূরত্ব একই থাকতেছে। সহজভাবে বুঝেন যে ঢাকা বগুড়ার দূরত্ব একই, আপনার যানবাহনের উপরে এটা সময় নির্ধারণ করতেছে। তার মানে বরাক বা রফরফ যেটা আমরা বলি, এটা চোখের পলকে এত দ্রুত যায় যে সময় যে গতিতে চলতেছে, এই যে 1 সেকেন্ড 22 সেকেন্ড যে চলতেছে, এই সময়ের গতি সম্পূর্ণ একটা যানবাহনে যদি আমাদেরকেও যদি আল্লাহ রাব্বুল আলামিন তুলে দেয়, বা আমরাও যদি উঠতে পারি, কোনো দিন দেখা গেল যে বিজ্ঞান ওই রকম মানে উন্নত হয়ে গেছে যে সময়ের গতিতে সব চলতেছে। যেমন আলোর গতি, আলো 1 সেকেন্ডে কত যায়? 3,86,000 কিলোমিটার আলো যায়। তার মানে আলোর গতিতেও যদি আমরা যেতে পারি 1 সেকেন্ডের, তার মানে হচ্ছে যে সময়ের গতিতে গেলে আমাদের কাছে সময়টা থেমে যাচ্ছে, মনে হবে থেমে যাচ্ছে, আসলে সময় চলতেছে। সময়ের গতিতে যদি কেউ যদি এখান থেকে মঙ্গল গ্রহে যায় 10 বছর পরেও ঘুরে আসে, ও যে সময় গেছে, যে বয়সে গেছে, আসে দেখুন ওর ওই বয়সে আছে। এদিকে 10 বছরে পৃথিবীর অনেক চেঞ্জ হয়ে গেছে। কারণ তার কেন হচ্ছে না? সে সময়ের গতিতে চলতেছে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে যানবাহনে আল্লাহ রাব্বুল আলামিন তুলছেন, বরাকে রফরফে, এটা সময়ের চেয়েও এত বেশি দ্রুতগামী যে তিনি সব কিছু সফর শেষ করে তিনি স্বাভাবিকভাবে, যাই বিমানে যাচ্ছে তার কাছে খুব একটা দ্রুত মনে হয় না, তার মনে হয় তাই হাঁটাচলাও করতে পারে, বাসের মধ্যে হাঁটাচলা করা যায়, তার কাছে তো স্বাভাবিক লাগে। বাইরে থেকে মনে হয় যে দ্রুত গতিতে কি একটা গেল, কিন্তু ভেতরে যাই আছে তার কাছে কিন্তু ওটা স্বাভাবিক। তো এই রকম সময়ের গতিতে কেউ গেলে তার কাছে সময় থেমে যায়, তখন এই পানি দেখা যায় যে যাচ্ছে, ওই যাওয়ার পর্যন্তই আছে, কিন্তু এর মাঝখানে সব সফর হয়ে যায়। তার মানে সময়কে বা কোনো কিছুকে থামানোর দরকার নাই। সময়কে যিনি সৃষ্টি করছেন ওই রকম আরেকটা সময়ের দ্রুত গতিতে একটা যানবাহন তৈরি করে দিলেই শেষ, কিচ্ছা শেষ, সময়ের কাহিনী শেষ। সময়কেও থামান লাগবে না, কোনো কিছুই থামানোর দরকার নেই।